أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور. هو الذي جعل لكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا. قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا. آمنا بالله صدق الله. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি আল্লাহ পাক কোরআনে কারীমের এই নিয়মিত মজলিসে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন, জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতির। এই সূরার সর্বমোট আয়াত হলো 45। আমরা আজকে তেলাওয়াত করেছি 38, 39 এবং 40 নম্বর আয়াতে কারীম। অর্থাৎ আজকের এই আয়াতগুলোর উপরে যদি কথা শেষ করতে পারি তাহলে আমাদের সূরা শেষ হইতে আর মাত্র 5টি আয়াত বাকি থাকবে। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আল্লাহ পাক এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আলোচনা করার তৌফিক দান করেন। এই জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মাকসাদ হলো ইবাদত। ইবাদত শব্দের অর্থ হলো আত-তাযাল্লুল, নিজের মাওলা পাকের সামনে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের মনমানি ছেড়ে দেওয়া, নিজের ইচ্ছা মতো কিছু না করা, আল্লাহ পাকের ইচ্ছার সামনে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের আমিত্বকে বিলিয়ে দেওয়া, এটার নাম হলো ইবাদত। কিন্তু যে কোনো পদ্ধতিতে করলেই হবে না, এটার একটা নির্দিষ্ট পদ্ধতি, এটার একটা তরিকা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। সেই তরিকা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ইবাদত, কোনো সন্দেহ নাই, নামাজ ইবাদত এবং আহাম্মুল ইবাদাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের পর নামাজ। হাশরের ময়দানে আউয়ালু মা ইউহাসাব বিহি ইয়াউমাল কিয়ামাহ
প্রথম আল্লাহ পাক হিসাব নিবেন ইমানের পরে কিসের? নামাজ, সালাতের, গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এটার একটা পদ্ধতি আছে, যে কোনো ভাবে পড়লে, যে কোনো সময় পড়লে নামাজ হবে, ইবাদত হবে না, এটা গুনাহ হবে। কোন ব্যক্তি যদি বেলা উঠার সময় অথবা ডোবার সময় নামাজ পড়ে, লাল বাতি মসজিদে জ্বলক আর না জ্বলক, লাল বাতি মসজিদে জ্বলক আর না জ্বলক, কিন্তু বেলা উঠার সময় পড়ছে, নামাজ কি হবে? কি বলেন, নামাজ হবে? বেলা ডোবার সময় পড়তেছে, লাল বাতি জ্বলে না। অনেক জায়গায় লেখা থাকে লাল বাতি জ্বালানো অবস্থায় নামাজ পড়া হারাম। এখন যদি কেউ লাল বাতি জ্বালায় দেয় তাহলে কি হারাম হবে? আর সূর্য ওঠার সময় বা ডোবার সময় যদি লাল বাতি না জ্বালায় তাহলে কি হালাল হয়ে যাবে? তাহলে পূর্ণ বিষয়টা আসলে লাল বাতির উপর নির্ভর না। বিষয়টা লাল বাতির উপরে নির্ভর না, বিষয়টা নির্ভর হলো ওয়াক্তের সাথে। হারাম সময় কোনটা? লাল বাতি জ্বললো এটা হারাম, না জ্বললো এটা হারাম। কিন্তু আমরা অনেকে সেই সময়টা চিনি না, অথবা যারাও চিনি, সূর্য, বিল্ডিং এত বেশি হয়েছে শহরের মধ্যে, সূর্য কখন উঠে কখন ডুবে টেরও পাওয়া যায়। এটার একটা প্রতীক হিসেবে লাল বাতি রাখছে। এখন যে জ্বালাইলো সে যদি ভুল করে, সে 2 মিনিট পরে জ্বালাইছে, হতে পারে কিনা তার ঘড়িটা ভুল ছিল, ফাস্ট ছিল অথবা স্লো ছিল, আগে ছিল অথবা পিছনে ছিল, তার ভুলটা ইচ্ছায় হতে পারে। সে বসে বসে ঝিমাইতেছিল, লাল বাতি জ্বালাইতে ভুলে গেছে, সে একটু পরে জ্বালাইছে, আর ওই সময়টাতে আমি নামাজ পড়ছি, কি হবে? কি বলেন, হবে? অথবা সে অনিচ্ছায় করছে, লাল বাতি একটু আগে জ্বালাই দিয়েছে অথবা একটু পরে জ্বালাইছে, হারাম সময় শুরু হওয়ার 5 মিনিট আগে লাল বাতি জ্বালাই দিয়েছে, ওই সময় কি নামাজ পড়া হারাম? সেটা হারাম সময় শুরু হয়। মূল বিষয়টা আসলে লাল বাতির সাথে সম্পৃক্ত না, মূল বিষয়টা হলো ওয়াক্তের সাথে সম্পৃক্ত। এখন কোন ব্যক্তি যদি হারাম সময় শুরু হওয়ার আগে নামাজ শুরু করে, কিন্তু নামাজ পড়তে পড়তে হারাম সময় শুরু হয়ে গেছে, সে কি করবে? মুফতাবিহি কওল, গ্রহণযোগ্য ফতোয়া, সে নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে। ওয়াক্ত হারাম সময় শেষ হওয়ার পরে, হারাম ওয়াক্ত শেষ হওয়ার পরে সে পুনরায় নামাজ পড়ে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ পড়তে নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলেছেন এই সময় সূর্য পূজারীরা সূর্যের ইবাদত করে, যারা সূর্য পূজারী, সূর্যের পূজা করে, তারা এই সময় সূর্যকে পূজা দেয়। অতএব তাদের সাথে যাতে সাদৃশ্যতা মিল না হয়, তোমরা এই সময় নামাজ পড়া বন্ধ রাখো, এটা হারাম। এই সময় ইবাদত করলে সূর্য পূজারীদের সাথে মিল হয়ে যায়, এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করছে। আমার বলার উদ্দেশ্য হলো, নামাজ যদি হারাম সময় কেউ পড়ে তাহলে ইবাদত হবে? তো ইবাদত হবে। তাহলে ইবাদত মন মতো করলে হবে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে। তাইলে আমার জীবনটাকে আমি কি বানাইতে পারবো? ইবাদত বানাইতে পারবো। এবং আল্লাহর রাসূলের তরিকাটা এত বরকতময়, কোন ব্যক্তি যদি কোনো কাজে শুরু করে সুন্নত তরিকায়, শেষ পর্যন্ত সুন্নত তরিকা সে ধরে রাখতে পারেনি না, ইচ্ছায় অনিচ্ছায়। যেমন একজন ব্যক্তি 8 ঘন্টা ঘুমায় শীতের রাত্রে, বেশিও ঘুমায়, কিন্তু যখন শুইছে তখন সুন্নত তরিকা ওযু করে সুন্নত তরিকায় শুইছে। ঘুমের মধ্যে কি তরিকা ঠিক থাকে? কি বলেন, তরিকা ঠিক থাকে? তরিকা তো ঠিক থাকে না। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতের বরকতে ঘুম থেকে ওঠা পর্যন্ত পুরো সময়টাই তার ইবাদত বলে সাব্যস্ত হয়। তরিকাটা এত বরকত না, আল্লাহ রাসূলের সুন্নাত এত বরকতের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যেখানে লাগছে, আল্লাহ রাসূল যেখানে গেছেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাকাইছেন পুরো জায়গাটা বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামে গেছেন, তখনও নবুয়ত পান নেই। একবার গেছেন 12 বৎসরে, আবার গেছেন 25 বৎসরে। কয়বার? দোনোবারের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইতেছিলেন এখনো কিন্তু নবুয়ত পান নাই। তখনও আল্লাহ পাকের কাছে এত দাম, এত সম্মান, শুধু আল্লাহর কাছে না, সমস্ত জগৎবাসীর কাছে ওনার এত শ্রেষ্ঠত্ব আর সম্মান যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের প্রখর রৌদ্রে যখন হাঁটতেছেন তো মেঘ ওনাকে ছায়া দিচ্ছে। উনি যেখানে গেছেন সেখানে বল, উনি এক গাছতলায় বসছেন, তো গাছ ওনাকে সালাম করা শুরু করছে। এগুলো নবুয়তের আগের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত লাগাইছেন বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম তো শুনছেন সকলে, অনেক ছোট মানুষ ছিল, বয়স কিন্তু খর্বকায়, আকৃতি তো অনেক ছোট। একজন মানুষ বসলে মাথাটা যেখানে থাকে, উনি দাঁড়াইলে মাথাটা এখানে থাকে। কত ছোট এখন বোঝ, খর্বকায়, ছোট আকৃতির মানুষ। কিতাবের মধ্যে লিখছে কালিলুল লাহমি, একেবারে জীর্ণশীর্ণ, নাহিফাল জিসমি, চিকন চাকর মানুষ, একেবারে ছোট। একজন মানুষ বসলে মাথা কোথায় থাকে, উনি দাঁড়াইলে বসা মানুষটার সাথে ওনার মাথাটা থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন মরুভূমির পাশ দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বকরি চড়াইতেছে, বকরি। আল্লাহ রসুলের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল বললেন, হে আব্দুল্লাহ, তোমার সাথে কি কোনো দুধের ব্যবস্থা আছে? আমরা ক্ষুধার্ত, দুধ দিবা? তো আমি বলেন, আমি বিশ্বস্ত গোলাম, আমার মনিবের, দুধ দিয়ে খেয়ানত করতে পারি না। দুধ দিলে কি আমানতদারি রক্ষা হবে না খেয়ানত হবে? আপনি নবী, তাতে কি? দুধ তো মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো। আপনার সাথে আবু বকর সিদ্দিক, তাতে কি? আমার আমার হিসাবটা আমাকে দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। এমনটা যে নবীকে দিছি এই জন্য হিসাব মাপ, এটা হাক্কুল ইবাদ, বান্দার হক, আমি মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনদাকা জাদআতুন, তোমার কাছে বকরির ছোট বাচ্চা আছে? উপযুক্তটার দরকার নেই, কারণ উপযুক্ত যেই বকরি ওটার মধ্যে দুধ থাকে সবাই জানে, কোনটার মধ্যে কম, কোনটার মধ্যে বেশি। ছোট বাচ্চা যেটার এখনো দুধ দেওয়ার কি হয় নাই, বয়স হয় নাই, 4 বছর 4 মাসের বাচ্চাকে বলে দাদা। 4 মাসের বাচ্চার ওলানি তো হয় না, নাকি? দুধ আসবে করতে, তো বলে অনেক আছে, বলে একটা নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানাকা, বকরির বাচ্চাটাকে কোলে নিলেন, নিয়া তার ওলানটার মধ্যে হাতটা বুলাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত ওলানি নেই, কিন্তু আল্লাহ রাসূল হাতটা লাগাইছেন, বরকতের হাত লাগানোর সাথে সাথে তার ওলানটা বড় হয়ে গেছে, বোঝা যাইছে যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, এত দুধ হয়েছে। হাজারাতে এখন মরুভূমির মধ্যে দুধটা দোয়াইবেন কিসের মধ্যে? তার দোহানি নাই, পাত্র নাই, ওনাদের সাথে কোনো প্লেট বাটিও নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এদিক খোঁজাখুঁজি করে একটা পাথর আনছেন। পাথর, অনেক পাথর আছে না যে খোদাই করা থাকে, বাটির মধ্যে যেমন পানি থাকে, পাথরটার মধ্যে কি নেওয়া যায়? পানি নেওয়া যায়। ফাজাআ বিসাখরাতিন মুতাকাররাতিন, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছে এই পাথর। পাথর
কিন্তু পেয়ালার মতো, এটা ভিতরে খোদাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরিষ্কার করে এটার মধ্যে দুধ দোহাইছেন, অনেক পরিমাণে দুধ দোহাইছেন। এরপরে আল্লাহ রসুল বকরির বাচ্চাটা আবার ওলানের মধ্যে হাত লাগাইছেন, ছেড়ে দিয়েছেন, তো ওলানটা মিশে গেছে, বকরির বাচ্চা চলে গেছে। মালিক এই কথা বলতে পারবে না যে আমার বকরি থেকে আপনি দুধ কেন নিছেন, কারণ এটা এমন একটা বকরি যে বকরির দুধ দেওয়ার কোন সালাহিয়ত আর যোগ্যতা তার মধ্যে। আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ রসুল যেদিকে তাকাইছেন, যেদিকে গেছেন, যেদিকে হাত লাগাইছেন, শুধু বরকত আর বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে, এখন তো আল্লাহ রসুল নেই, আল্লাহ রসুলের সুন্নতের সাথেই বরকত আছে। যারা জীবনে আল্লাহ রসুলের সুন্নতকে এভাবে ধারণ করবে, গ্রহণ করবে, সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ পাক তার জীবনকে বরকতের দ্বারা পরিপূর্ণ করে দেবে। এজন্য সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্ব কাজে সুন্নতকে প্রাধান্য দাও, যে আমি সুন্নত ছাড়া কোনো কাজ করতে রাজি না। আমরা যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত শুনছি, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজে বলে ইন্নাল্লাহ মানে নিশ্চয় আল্লাহ, আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, গায়ব, গায়ব তো গায়ব, আমরা বাংলা এটাকে গায়ব বলি। গায়ব মানে অদৃশ্যের জ্ঞান, গায়ব মানে মা লাম ইয়াত্তালি আলাইহি আহাদ। আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে গায়বের সংজ্ঞা লেখেন, গায়ব হলো যেটা লাম ইয়াত্তালি আলাইহি আহাদুন ইল্লাল্লাহ, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাকে কি বলে? গায়ব। এটা গায়বের বিষয়। এরকম গায়ব আসমানও আছে, জমিনও আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কয়টা? 7টা। আল্লাহ পাক বহুবচন ব্যবহার করেছেন। 7 আসমানের অদৃশ্যের যত জ্ঞান আর ইলম এবং 7 জমিনের অদৃশ্যের যত জ্ঞান আর ইলম, সব একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে। যেমন আমরা সূরা হাশরের শেষ আয়াতগুলোর মধ্যে দেখি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্যটাও জানেন, অদৃশ্যটাও জানেন, যেটা দেখা যায় এটাও জানেন, যেটা দেখা যায় না এটাও জানেন। মানুষ কোনটা জানে? কোনটাই জানে না। মানুষ কোনটাই জানে না। কোন জ্ঞানের উপরে মানুষের এত গৌরব? মানুষ জানে বেশি না মানুষের অজানা বেশি? অজানা বেশি। জগতের মধ্যে এই এই কোরআনের উপরে কয়টা তাফসীর লেখা হয়েছে নামই তো বলতে পারবো না, পর্বত দূরের কথা। শুধু এক কোরআনে কারিমের কথা বল। হাদিসের কতগুলো কিতাব লেখা হয়েছে নামই তো বলতে পারবো না। মানুষের অজানা বেশি। এক এক হাদিসের কিতাবের মধ্যে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত হাদিস লেখকরা সংকলন করেছে। আমি জানি কি? কিচ্ছুই জানি না। আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি শাহাদা মানে দৃশ্যমান, গায়েব মানে অদৃশ্য, সব কিছুর জ্ঞানী, জাননেওয়ালা একমাত্র কে? এজন্য আল্লাহ সূরা আনআমের এক আয়াতের মধ্যে বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি ওখান থেকে কাউকে কিছু জানান তো জানে, অন্যথায় কারো কোনো জানার অধিকার নেই, সুযোগও নেই, যোগ্যতাও নেই। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েব একমাত্র তিনিই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন
ইল্লা ফি কিতাবিম মুবিন। জগতে যত বস্তু আছে, যত অবস্থায় আছে, স্থলের, জলের, পাহাড়ের, সাগরের, জমিনের, আসমানের, উপরের, নিচের, সবকিছু সঠিকভাবে কে জানেন? আল্লাহ। কারোর পক্ষে জানা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, নিশ্চয় এই আল্লাহই আলিমুল গায়বি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। এর আগে কাফেরদের আলোচনা গেছে, এর আগে কাফেরদের আলোচনা গেছে। তো কাফেরদের আলোচনার পরে আল্লাহ পাক ইলমে গায়বের আলোচনা কেন করলেন? আল্লাহু আকবার। এটার একটা কারণ মুফাসসিরিনে কেরাম লিখছেন, যে কাফেররা অনেক সময় বলে, রব্বানা আবসিরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিন। আল্লাহ, দুনিয়াতে আবার ফেরত দেন, ভালো কাজ সব করে আসে। আল্লাহ বলেন, লাআদু লিমা নুহু আনহু রুদ্দু লাআদু লিমা নুহু আনহু। যদি তাদেরকে আবার ফেরত পাঠানো হয় দুনিয়ায়, তাহলে মানুষ বলে না যে কুকুরের লেজ সোজা করলেও কি হয় না? সোজা হয় না, সোজা থাকে না। কাফেরদের স্বভাবটাই কুফর, তার চরিত্রটাই হলো শিরিক। সে যদি মরার পরে আবার জীবিত হয়, আল্লাহ বলেন লাআদু লিমা নুহু আনহু। তাহলে যেটা নিষিদ্ধ ছিল, তার জন্য হারাম ছিল, এটা সে আবার করে। তাহলে আপনি কেমনে বলেন আল্লাহ যে দাবি করলেন সে আবার ওইটাই করবে? সে এখানে মুসিবত দেখে, জাহান্নামের আযাব দেখে যতই কান্নাকাটি করুক আর বলুক যে ফেরত দিলে আর করব না, দুনিয়াতে যাওয়ার সুযোগ দিলে আর অপরাধ করব না, কিন্তু ফিরে গেলে আবার আগেরটাই করব। কেমনে আল্লাহ পাক বললেন? আল্লাহ পাক নিজের এই দাবির পক্ষে প্রমাণ দিচ্ছে, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কিভাবে বললেন যে তারা ফিরে গেলে পুনরায় দুনিয়াতে আবার আগের অপরাধী করবে? কারণ আসমান জমিনের সমস্ত গায়েব আর অদৃশ্যের জ্ঞান একমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাকের দাবিটা কি হয়ে গেল? প্রমাণ সমৃদ্ধ হয়ে গেল। আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আল্লাহ যেটা বলেছেন এটাই বাস্তব, এটাই চিরসত্য। তারা দুনিয়াতে ফিরে আসতে পারলে আগের অপরাধ পুনরায় সংঘটিত করবে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ আলিম। এখন একটা হলো আলেম, আলিম মানে জ্ঞানী, আলিম মানে অধিক জ্ঞানী, আর আল্লাম মানে মহাজ্ঞানী। আলেম মানে জ্ঞানী, আলিম মানে অধিক জ্ঞানী, আল্লাম মানে মহাজ্ঞানী। আল্লাহ পাকের শানে কোরআনে কারিমে তিনটা শব্দ ব্যবহার হয়েছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমরা বলি না উনি আলেম, মানুষকে বলি আলেম, মানে কোরআন হাদিসের আলেম। আল্লাহ পাকের ইলমি সিফাত থেকে তাকে কিছু ছেটা পাটা আল্লাহ পাক দিয়েছেন, কোরআন হাদিসের ইলম, এজন্য সে আলেম। প্রকৃত আলেম কোন মানুষ না, প্রকৃত আলেম কে? আলিমুল গায়ব। এখানে আল্লাহ পাক আলেম শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন, এখানে আল্লাহ পাক অধিক জ্ঞানী আলিম নিজের জন্য ব্যবহার করেছেন। আল্লাহুল গায়ুব, আল্লাহ পাক নিজের জন্য মহাজ্ঞানীর শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় তিনি অন্তর জানেন। সুদূর বলা হয় সিনাকে, এটাকে সদর, সদর বলে, সদর। এটা প্রত্যেকের এক একটা আছে, পুরুষেরও আছে, নারীরও আছে, বড়রও আছে, ছোটরও আছে, শিক্ষিতরও আছে, বুক সিনা ছাড়া দুনিয়াতে কেউ নেই, সকলের আছে। এবং শুধু মানুষের না, সকল প্রাণীর তার যেমন প্রয়োজন
সেই হিসাবে তারও আছে। একটা পিঁপড়ার যতটুকু বক দরকার তারও আছে, একটা হাতির যতটুকু দরকার তারও আছে। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মা ফিস সুদূর, অন্তরের মধ্যে যা ইচ্ছা, কল্পনা, চিন্তা, ধ্যান, ধারণা, মানুষ নিজেরটা নিজে জানে না কি চিন্তা করতেছে। অনেক সময় বেখেয়ালে, অজ্ঞাতে সে চিন্তা করে। আল্লাহ বলেন তোমার সব চিন্তা, ধ্যান, ধারণা আমি আল্লাহ জানি। তুমি যেটা হাত দিয়ে বাস্তবায়ন করো এটা তো জানি, তুমি যেটা চোখ দিয়ে বাস্তবায়ন করো, মানুষ তাকে কাজ করার চিন্তা করে যে আমি এটা ধরবো। চিন্তাটা বাস্তবায়ন হয় হাত দিয়ে, কোনোটা বাস্তবায়ন হয় চোখ দিয়ে, কোনোটা বাস্তবায়ন হয় কান দিয়ে, কোনোটা বাস্তবায়ন হয় পা দিয়ে। বিভিন্ন অঙ্গের মাধ্যমে চিন্তাটা মানুষ কি করে? বাস্তবায়ন করে। কিন্তু কিছু চিন্তা এমন অবাস্তবায়িত থাকে, এটা বাস্তবায়ন হয় না, মনের মধ্যে আসে, আবার মনে এটা দাফন হয়ে যায়, ওখানে বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা মানুষ যেটা প্রকাশ করে অথবা করে না, সবটাই আল্লাহ পাক জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক যে কত বড় আলেম, আল্লাহর কত বড় ইলম ওয়ালা, এটা আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন। অতএব তুমি কিভাবে ফাঁকি দিবে? তুমি কিভাবে ফাঁকি দিবে? আল্লাহকে ফাঁকি দিবে? কারোর পক্ষে সম্ভব না। অনেকে অনেকে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগাইলে দায়িত্বে থাকতে, কাজ করতে তো সংকোচ বোধ করে। ক্যামেরা লাগাইছে, দূর থেকে বসে বসে মালিক দেখবে, দূর থেকে বসে বসে বস আমাকে দেখবে, মোবাইলে বসে বসে দেখবে, ওনার ঘরে মনিটর। কালকে একজন আমাকে বলতেছে যে এখন আর এখানে কাজ করে মজা নাই, সিসি ক্যামেরা লাগাই। কিন্তু মালিক তো সিসি ক্যামেরা কালকে লাগাইছে, কিন্তু যেদিন আমার আপনার জন্ম সেদিন থেকে আল্লাহ পাক সিসি ক্যামেরা লাগাই দিছে। যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে সে সিসি ক্যামেরাকে ভয় পায় না। কারণ সিসি ক্যামেরা তো সাময়িক, এটা মুছে যাবে, এটা মুছে যাবে। কোন যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটা বিলুপ্ত হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক যাদেরকে নিয়োগ করেছেন, এটা কি মোছার কোনো সম্ভাবনা আছে? মা মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যত কথা বলি, সিসি ক্যামেরা অনেকটা ভয়েস রেকর্ড হয়, অনেকটা হয় না, শুধু দৃশ্যটাই রেকর্ড হয়। কিন্তু আল্লাহ যেটা লাগাইছেন এটা সব রেকর্ড হয়, দৃশ্য রেকর্ড হয়, আমলও রেকর্ড হয়, বয়সও রেকর্ড হয়, চাহনিও রেকর্ড। সিসি ক্যামেরা দূর থেকে কিন্তু দেখা যায় না ব্যক্তিরা কোন দিকে তাকায় আছে, তার অন্তরে কি চিন্তা করতেছে, এটা কিন্তু সিসি ক্যামেরা ধারণ করতে পারে না। কিন্তু আল্লাহ পাক যেটা লাগাইছেন, চোখ কোন দিকে, অন্তর কোন দিকে, চিন্তা কিসের, এইটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরায় ধারণ হচ্ছে। কোনটা কঠিন, মানুষেরটা না আল্লাহ পাকেরটা? তো মানুষেরটা ভয় পেয়ে লাভ কি? আল্লাহ পাকেরটাকে ভয় পায়। এটার নাম তাকওয়া, আল্লাহর ভয়, নিজের মধ্যে জাগ্রত রাখা। আল্লাহ পাক বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। তোমরা তো দুনিয়াতে ছিলাম, আমরা ছিলাম, আমরা ছিলাম। এখন সর্বোচ্চ যার বয়স হয়তো 70 বা 80, 100 হলে আমার মনে হয় একজন অনেক। 100 বছর আগে দুনিয়াতে কেউ ছিলাম না, আমাদের এই জায়গা অন্য কেউ ছিল। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায় আছে? কেউ জমিনের উপরে নেই, সবাই কোথায়? জমিনের নিচে। আর আগামী 100 বছর পরে এখানে যারা আছে, ছোট বাচ্চা পর্যন্ত থাকার সম্ভাবনা কম, কেউ থাকবে না, সব জমিনের নিচে। আমরা ছিলাম না, থাকতে পারবো না।
আমরা কারো জায়গায় আসছি, আমরা কারো জায়গায় দাঁড়াইছি, আর আমাদের পরেও অন্য কেউ আমাদের জায়গায় আসবে, তাই না? তাহলে যে ব্যক্তি অন্যের জায়গায় দাঁড়ায়, অন্যের জায়গায় গিয়ে দাঁড়িয়ে কাজ করে, তাকে আসল বলে না, তাকে প্রতিনিধি বলে। তাকে, যেমন একজন, আমি ইমাম, আমি ইমামতে নাই, মুসাল্লা, ইমামতের মুসাল্লা আমি নাই, যে কোনো কারণে আমি পিছনে বা দূরে, আমার জায়গায় যে দাঁড়াবে সে ইমামের স্থলাভিষিক্ত খলিফা। সে কি? খলিফা, ইমামের প্রতিনিধি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এখানে শব্দ চয়নটা যে করছেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, খলিফার বহুবচন খালাইফ। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে, খলিফা অর্থ কি? প্রতিনিধি। আল্লাহ তোমাকে প্রতিনিধি বানাইছেন ফিল আরদি, জমিনের মধ্যে। শব্দের মধ্যে বুঝাই দিয়েছেন যে তুমি এখানে স্থায়ী না, তুমি এখানে কি না? স্থায়ী না। তোমার আগে কেউ ছিল, তুমি এখানে থাকতে পারবে না, তোমার পরে অন্য কেউ আছে। আবার এই যে তুমি স্থলাভিষিক্ত হয়েছ, নিজে নিজে হতে পারো নাই, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে তোমার আগেও কেউ ছিল, তোমার পরেও কেউ আসবে, মাঝখানে তুমি যে এখানে দাঁড়িয়েছ, অবস্থান করছো, তুমি নিজে আসতে পারো নাই, তুমি নিজে অবস্থান করো নাই, তোমাকে কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফাআলাইহি কুফরু। এত কিছু পরিষ্কার ভাবে বোঝানোর পরেও তোমার দায়িত্ব ছিল কি করা? তার আনুগত্য করা, তার অনুসরণ করা, তার হুকুমকে মান্য করা। এটা ছিল তোমার দায়িত্ব আর কর্তব্য। কিন্তু এতভাবে বোঝানোর পরেও যদি তুমি কি করো? কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো, ফাআলাইহি কুফরু, ফাআলাইহি বিজরু কুফরি, কুফরের বোঝা, কুফরের দায়ভার, কুফরের শাস্তি, এর কঠিন পরিণাম কাফেরকে ভোগ করতে হবে। কারণ তোমাকে যথেষ্ট প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকাতা। কাফেররা জগতে যত কুফরি করবে, আল্লাহ পাকের ক্রোধ আর গোসা তত বাড়তে থাকে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ জিজ্ঞাসা করছে, একজন কাফের ৬০ বছর হায়াত দুনিয়াতে পেয়েছে, ৬০ বছর সে আল্লাহ পাককে অস্বীকার করেছে, শিরিক করেছে, কুফরি করেছে। এখানে ইনসাফ হইল ৬০ বছর পরকালে তাকে জাহান্নামের আগুনে কয় বছর জ্বালানো? ৬০ বছর জ্বালানো। যেহেতু তার অন্যায় কত দিনের? ৬০ বছরের। অতএব শাস্তি কত দিনের হবে? ৬০ বছরের। ৬০ বছরের বেশি যদি দেয় শাস্তি, তাহলে এটা অবিচার হয়। এটা ইমাম গাজালি, ইমাম রাজি রহমতুল্লাহ আলীকে কেউ জিজ্ঞাসা করেছে। আল্লাহ তো অবিচার করেন না, আল্লাহ তো জালেম না, ৬০ বছরের কাফের চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এটা কিভাবে সম্ভব? তো উনি বলেন এই আয়াতে কারিমা দিয়ে, উনি আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন, আল্লাহ পাক আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তো সব জানেন। যদি আল্লাহ তাকে অসীম হায়াত দুনিয়াতে দিতেন, তাহলে তার এই অসীম হায়াতের মধ্যে কোনোদিন সে আল্লাহকে মানত না। ৬০ বছরের জীবনে যেমন কুফরি কাফের ছিল, সে অসীম হায়াতের মধ্যে সে কি থাকতো? কাফেরই থাকতো। আর তার হায়াত যত বাড়ত, তার কুফরির পরিমাণ তত বাড়ত, আল্লাহ পাকের রাগ আর গুসা, ক্রোধ তত কি থাকতো? বাড়তে থাকতো। এই জন্য আল্লাহ পাক দয়া করেছেন যে তাকে হায়াত কমায় দিয়া দুনিয়ার থেকে বিদায় করে তার পরকালের শাস্তিকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? শাস্তি দিবেন, কিন্তু কম দিবেন। এখন ৬০ বছরের কাফেরকে যদি ১০০০ বছর দিতেন, ১০০০ বছর সে কুফরি করত, তাহলে ৬০ বছরের কুফরির কারণে শাস্তি যে পর্যায়ে, ১০০০ বছরের কুফরির কারণে শাস্তি সেই পর্যায়ের হবে, না তার চেয়ে বেশি হবে? তার চেয়ে বেশি হবে। আল্লাহ পাক অদৃষ্টের জ্ঞানী, আল্লাহ জানেন, আল্লাহ জানতেন তাকে অফুরন্ত অসীম হায়াত দিল। এই হায়াতের মধ্যে সে কি করবে? কুফরি করবে। আর কুফরির দ্বারা আল্লাহ পাকের গুসার ক্রোধ বাড়তেই থাকবে।
ফলে তার পরকালে শাস্তিও বাড়বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে দুনিয়ার হায়াতটাকে ছোট করে দিয়েছেন, যাতে পরকালে চিরস্থায়ী জাহান্নামের শাস্তিটাও তার কি হয়, পরিমাণ মতো হয়। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা খাসারা। কাফেরের কুফরি তার ক্ষতিকে বাড়িয়ে দিয়েছে, দুনিয়ার কোনো লাভ তার হয় নাই। কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন, আল্লাহ ছাড়া যে সমস্ত দেব দেবতা মূর্তি তোমরা পূজা করো, যাদের উপাসনা করো, যাদেরকে তোমরা আহ্বান করো, আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আরুনি একটু দেখাও তো, মাযা খালাকু ফিল আরদ, তারা জমিনে, মাযা খালাকু মিনাল আরদ, তারা জমিনে কি সৃষ্টি করছে, দেবদেবীগুলো কি বানাইছে একটু দেখান। তারা যাদের পূজা করে তারা নিজেই তো অন্যের হাতে বনে, সে বানাইবে কিভাবে? তাদের দেবতা, তাদের মাবুদ, তারা যাদের সামনে মাথা নত করে, ওদের কোনো সৃষ্টি আছে? কি বলবো, ওদের নিজস্ব তো প্রাণ নেই। আল্লাহ পাক সূরা হজের মধ্যে শেষ লোকতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। তারা আসমান জমিন বানাইবে তো দূরের কথা, একটা মাছিও তো বানাইতে পারে, একটা মশা মাছি পারে বানাইতে? লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, একজনে পারে না, সকলে মিলেও পারে না। সকলে যদি একত্রিত হয়, একটা মাছির পাখা বানানো তাদের পক্ষে সম্ভব। وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه ضعف الطالب والمطلوب। তার সামনে থেকে কোন জিনিস যদি কেউ টেনে নিয়ে যায়, মাছি যদি তার সামনের কলা নিয়ে যায়, দুধ নিয়ে যায়, তারাইতে পারবে? কি বলেন, পারবে? পারে না। আল্লাহ বলেন দাওফাত তালিব ওয়াল মাতলুব, ওরা নিজেরাও দুর্বল, যাদের ইবাদত করে তারাও দুর্বল, তাদের ধর্মের ভিত্তিও নরবরে দুর্বল, অবান্তর মাকড়সার জালের মতো। আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। নিজেরা তো বানাইতে পারে না, তো আল্লাহ যে আসমান আর জমিন বানাইছেন, ওইটার মধ্যে তাদের কোন অংশীদারিত্ব আছে? এটার মধ্যেও তো তাদের কোন অংশীদারিত্ব। আল্লাহ বলেন আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মিন, না আমি আসমানি কোন কিতাব নাজিল করে তাদেরকে ডকুমেন্ট ধরায় দিছি, প্রমাণ দিছি যে তোরা শিরিক কর, মাফ করে দেব, এমন কোন প্রমাণ তাদের কাছে আছে? কিচ্ছু নাই। বরং আল্লাহ পাক বলেছেন শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ, শিরিকের কোনো ক্ষমা নেই। بل إن يعظ الظالمون بعضهم بعضا إلا غرورا। জালেম, কাফের, জালেম কে? কাফের। জালেম কে? মুশরিক। কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, আর যে শিরিক করে সে হলো সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেন এই জালেমরা একে অন্যকে শুধু প্রতারণা করে একজন আরেকজনের সাথে। এক বেঈমান আরেক বেঈমানকে প্রতারণার মাধ্যমে শিরকের দাওয়াত দেয়। ইয়াইদুজ জালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। এই জন্য শিরকের, বেঈমানের দাওয়াত চতুর্দিকে চতুর্দিকে। শিরিক আর কুফর থেকে নিজের ঈমান আর আমলের হেফাজত করা প্রত্যেক সচেতন ঈমানদারের দায়িত্ব। এখানে একটা কথা বলি, একজন মানুষ তার জীবনে সে পাক্কা ঈমানদার, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু শরীয়তের একটা বিষয় সে অস্বীকার করে, একটা বিষয়, তাহলে কি তার ঈমান থাকবে? এই বিষয়টা আমাদের মধ্যে বড় দুর্বলতা। আমরা মনে করি আমি তো পাক্কা ঈমানদার, একটাকে অস্বীকার করলে কি হয়?
একটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? ঈমান নষ্ট হওয়ার প্রায় 70টার মতো কারণ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে এগুলোর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। এই জন্য যদি সম্ভব হয় এগুলো সংগ্রহ করে পড়া, যাতে এগুলোর থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় নিজের ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন।